আবারও ট্যাংরার দিকে নজর রাখবো। ট্রমায় ট্যাংরার নাবালক প্রদীপের কাঁধ হাতের সংযোগস্থলে অস্ত্রোপচার, প্রদীপের বাঁ হাতের আঙুলেও অস্ত্রোপচার। বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে প্রণয়দের বুকের হাড়ের অপারেশন শেষ। বেশি রক্তচাপ ও ট্রমার সমস্যা প্রসূনদের। কথা বলবো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল রয়েছেন সঙ্গে। সুস্মিতা, তিনজনের অবস্থায় এই মুহূর্তে কেমন, কি বলছেন চিকিৎসকরা? দেখো রুমেলা, তিনজনের অবস্থায় স্থিতিশীল সে কথা বলা যায় না। তার কারণ প্রদীপ দে যে নাবালক 14 বছরের কিশোর, তার জখম বা তার আহতর পরিমাণ এখনো পর্যন্ত বেশ খানিকটা গুরুতর বলেই জানাচ্ছেন এবং সবচেয়ে বেশি বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে তার দুটি অস্ত্রোপচার হয়েছে। ডান কাঁধ এবং হাতের যে সংযোগস্থল, সেই সংযোগস্থলে অস্ত্রোপচার হয়েছে, বা আঙুলে একটি অস্ত্রোপচার হয়েছে। এবং গোটা বিষয়টিকে নিয়ে যেমন অস্ত্রোপচার যেমন হয়েছে, ঠিক তেমনই সে এখনো পর্যন্ত অত্যন্ত ট্রমাটাইজ। অন্যদিকে তার বাবা প্রণয় দে, তার বুকের পাঁজরের হাড়ের অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়েছে এবং তার রক্তচাপজনিত সমস্যা রয়েছে। এবং তার ছোট কাকা প্রসূন দে, তার রক্তচাপজনিত সমস্যা অত্যন্ত বেশি এবং তিনি ট্রমাতেও রয়েছেন। সুতরাং তিনজনেরই ট্রমা কাটিয়ে এখন তাদেরকে আপাতত কিছুটা সুস্থতা থেকে দেওয়া, সেটাই এখন এই মুহূর্তে চিকিৎসকদের মূল লক্ষ্য। এবং তারা যাতে অন্তত তদন্তকারী সংস্থা বা তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যে কথোপকথন বা প্রশ্নোত্তর পর্ব, সেটাই অংশগ্রহণ করতে পারে, সেটাই এই মুহূর্তে চিকিৎসকদের মূল লক্ষ্য। আচ্ছা, যে কথা আপনাদের কিছুক্ষণ আগেও বলছিলাম যে যুদ্ধে ব্যবসায় ক্ষতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবসায় লোকসান, যুদ্ধের কারণে ব্যবসায় ক্ষতি দে পরিবারের, একাধিক পাওনাদারের চেক বাউন্স, আর তারপরে কি বাড়ি বন্ধক রাখার কথা তারা ভেবেছিলেন। এবং যে বক্তব্য আপনাদের কিছুক্ষণ আগেও একজনের শোনালাম যে তারা প্রায় 35 লক্ষ টাকা পান দে পরিবারের থেকে। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন। রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। কথা বলবো আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সান্নিক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি করে এই দে পরিবারের ব্যবসায় সমস্যা তৈরি করলো? রুমেলা, দে পরিবারের মূল যে ব্যবসা তা প্রোটেক্টিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড, তাদের কোম্পানির নাম। সেই কোম্পানি থেকে যে গ্লাভস তৈরি হতো তা মোটামুটি বেশিরভাগই তা ইউরোপের বাজারে তারা রপ্তানি করতেন এবং সেখান থেকেই তাদের মূল মুনাফা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়, সেই বছর থেকেই তাদের ব্যবসায় আস্তে আস্তে মন্দা শুরু হয়। অন্তত তেমনটাই দাবি করছেন তার ব্যবসায় যারা সহযোগী ছিলেন, অর্থাৎ বিভিন্ন কাঁচামালের যারা সাপ্লায়ার ছিলেন, তারা অন্তত তেমনটাই দাবি করছেন যে সেই সময়ের পর থেকে, অর্থাৎ 2022-23-এর পর থেকেই ব্যবসায় আস্তে আস্তে মন্দা শুরু হয়। এবং তারপর থেকেই যারা আগে প্রায় কয়েক কোটি টাকার টার্নওভার করতো যে কোম্পানি, সেই কোম্পানি থেকে যে চেক দেয়া হতো সাপ্লায়ারদের, সেই চেকও আস্তে আস্তে বাউন্স করতে শুরু করে। প্রচুর লোকের টাকা ধার হয়ে যায় এবং সেই টাকাতেও তারা রেগুলার টাকা শোধ দিতে পারতেন না। কিন্তু তাদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে অনেক সাপ্লায়ারই তারা মাল যোগান দেয়া চালিয়ে গিয়েছিলেন এবং সেইভাবেই তারা ব্যবসাটা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই দে পরিবারের এই ব্যবসা, সেটা সুসম্পর্কের কারণে চললেও তারা কিন্তু যে একটা আর্থিক সংকটের কারণে তারা যে মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা কিন্তু প্রত্যেকেই বলছেন। তাদের ব্যবহার ভালো ছিল, তারা সবার সঙ্গে ভালোভাবে কথা বলতেন, কিন্তু এই আর্থিক সংকটের কারণে তারা যথেষ্ট চিন্তিত ছিলেন এবং সেইটাই পরবর্তীতে যে এই দিকে চলে যাবে, সেটাই হয়তো কেউই সেইভাবে আগেভাগে আঁচ করতে পারেননি। রুমেলা, বেশ, কারখানায় মোটামুটি 150 জন কাজ করতো, আর আমরা তো মানে এনার দিয়ে অর্ডার করে মাল সাপ্লাই করে দিতাম। ছোট ভাইয়ের সাথে পরিচয় ছিল, খুবই ভালো লোক ছিল, কিন্তু উনি যে এমনি একটা ডিসিশন নেবে বা নিয়েছে, তো ফিনান্সিয়াল প্রবলেম ছিল। ঠিক আছে, চেক বাউন্স হচ্ছিল, আমাদেরও একটু শুধু ওই ব্যবহারের খাতিরে আমরা না ওনাকে কোনো ছোট বড় কথা বলেছি না কিছু, আর মিথ্যে বলবো না, উনিও আমাদেরকে কোনো খারাপ কথা বলেনি। শুধু একটাই কথা বলেছে যে আমি বেঁচে থাকলে তুমি টাকা পেয়ে যাবে, তোমরা সবাই টাকা পাবে। যুদ্ধের জন্য আজকে আমাদের এখানে এই পরিস্থিতি হয়তো হয়ে গেছে, উনিও হয়তো পেমেন্ট টার্মস পায়নি, কিছু হবে। এখন আমাদের সবারই পুরো এখন মানে মাথা খারাপ হয়ে রয়েছে যে কি করব।
আমরাও কাজ করেছি, উনি তো আমার মালিক। কালকে টিভিতে দেখেই আমরা আসলাম, অবাক হয়ে গেছি যে এরকম কি করে করলো উনি। উনিও ফেঁসে গেছে, আমরাও ফেঁসে গেছি, এখন কি করা যাবে।